গদখালির ফুল চাষী সাজেদা খাতুন 2 বিঘা জমিতে 32 লাখ টাকা খরচ করে চাষ করেছেন জারবেরা ফুল। আবহাওয়া ও বাজার ভালো থাকলে এবারই বিক্রি করতে পারবেন অন্তত 15 লাখ টাকার ফুল। এভাবেই ক্ষেত থেকে 4 বছর ফুল ও চারা বিক্রি করতে পারবেন তিনি। সেক্ষেত্রে খরচ বাদে 20 থেকে 30 লাখ টাকা লাভের আশা তার। একই অবস্থায় এই অঞ্চলের অন্য চাষিদেরও। প্রতি বছরে যদি আমি 15 লাখ টাকা করেও ইনকাম করতে পারি তাহলে আমার 4 বছর আমি তো একটা নাই ফুল নিতে পারবো যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে। পহেলা জানুয়ারি কে উপলক্ষ করে আমাদের ফুলের বাজারটা খুব ভালো, আমরা ফুলটাও ভালো দামে বিক্রি করতে পেরেছি। বর্তমান ফুলের যে বাজার আছে সেটা মোটামুটি খুবই ভালো এবং বাজার পরিবেশটাও ভালো। স্বাভাবিক বিক্রির পাশাপাশি ইংরেজি নববর্ষ উপলক্ষে গদখালির পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের ফুল বিক্রি। গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা সহ বিক্রি হচ্ছে নানা জাতের ফুল। ফুল সংগ্রহ করতে দেশের নানা প্রান্ত থেকে এসেছেন ব্যবসায়ীরা যশোরে। খরচ গোলাপে 10 কাঠা মতো আমার আছে, 50-60 হাজার টাকা খরচ হয়। তো এবছর মোটামুটি ভালোই বিক্রি হয়েছে, 40-50 হাজার টাকা বিক্রি হয়েছে। গাঁদা ফুল আজকে বেচলাম 300 টাকা হাজার, গোলাপ বেচলাম 500 টাকা শ। তো এইরকম বাজার গেলে আমাদের মোটামুটি দেখা আছে আমাদের চালান ভালো পয়সা পাওয়া যাবে। কারণ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের মাল যায় এবং আমরা যশোর থেকে শুরু করি খুলনা, বরিশাল, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা সব জায়গায় মাল যায়। সোমবার স্থানীয় বাজারে প্রতি হাজার গাঁদা ফুল 200 থেকে 400 টাকা, প্রতিটি গোলাপ 5 থেকে 10 টাকা, জারবেরা 10 থেকে 18 টাকা, রজনীগন্ধা 6 থেকে 8 টাকা, চন্দ্রমল্লিকা 1 থেকে 3 টাকা ও গ্লাডিওলাস বিক্রি হচ্ছে 8 থেকে 15 টাকায়। ব্যবসায়ী সমিতির দাবি, ইংরেজি নববর্ষকে ঘিরে 3 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে, আর পুরো মৌসুমে 500 কোটি টাকার ফুল বিক্রির আশা তাদের। ইংরেজি নববর্ষ, সেই নববর্ষ উপলক্ষে গত 2-3 দিনে আমাদের এই অঞ্চল থেকে প্রায় 3 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। আমাদের অনুষ্ঠানকে ঘিরে এবং সারা বছরে এই ফুলের রাজ্য থেকে 4 থেকে 500 কোটি টাকার ফুল বিক্রির টার্গেট থাকে। দেশের মোট চাহিদার 70% ফুলই সরবরাহ হয় গদখালি থেকে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার বাণিজ্যিকভাবে 11 ধরনের ফুলের চাষ হয়, যেখান থেকে প্রতি বছর প্রায় 500 কোটি টাকার বাণিজ্য হয়। এখন যশোর।